নমস্কার বন্ধুরা, এই গরমের মাঝে সব রকম সবজি দিয়ে অনুষ্ঠান বাড়ির মতন ছ্যাঁচড়া রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আশা রাখছি রেসিপিটি সকলেরই এই অনুষ্ঠান বাড়িতে গেলে খুবই পছন্দের একটি রেসিপি। বিশেষ করে তো আমাদের বড়দের কাছে কিন্তু এটা খুব ভালো লাগে। আজকে এইভাবে রান্না করলে ছোট বাচ্চাদের কাছেও এটা খুবই একটা প্রিয় খাবার হয়ে উঠবে। ভাতের সঙ্গে খেতে খুব সুন্দর লাগে, জুড়ি মেলা ভার আছে। প্রত্যেকটা অনুষ্ঠান বাড়িতে আমাদের বাঙালিতে এই দিনের বেলা কোনো অনুষ্ঠান হলে এইটা কিন্তু অবশ্যই পাতে থাকবেই থাকবে। এর নাম ছ্যাঁচড়া হলো, এ কিন্তু সকলকে নিয়ে খুব ভালোবেসে একদম সকলের পাতে পড়ে যায়, আর সকলে তখন তৃপ্তি হয়ে কিন্তু এটা খায়। তেলটাই যে দেখতেই পাচ্ছেন ভালো করে গরম করে নিয়েছি। এরপর একে একে ধুয়ে রাখা সব সবজিগুলো ভালো করে আমি ভেজে নেব। সবজিগুলো থেকে আমি একটু জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। এখন ভাজার সময় কোনো লবণ কিংবা হলুদ গুঁড়ো আমি ব্যবহার করছি না। আমি যেহেতু জলটা ঝরিয়ে রেখেছি তার জন্য তেলটাও কিন্তু ছিটকাচ্ছে না। আপনারা যদি জল ঝরাতে যদি ভুলে যান তাহলে সামান্য 1 চিমটি থেকেও কম একটুখানি সামান্য হলুদ গুঁড়ো দিতে পারেন তেলেতে। আমি এখানে দিচ্ছি না, কারণ আমার জলটা সম্পূর্ণভাবে ঝরা আছে। দেখুন কত সুন্দরভাবে কিন্তু ভাজাটা হয়ে যাবে। এই যে দেখতেই পাচ্ছেন আমার কিন্তু ভাজাটা হয়ে গেছে। আমি হাই ফ্লেমে রেখেই কিন্তু সব সবজিগুলো ভালো করে কিন্তু ভেজে নিচ্ছি। এই যে দেখুন আলুর কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে। তো এরকম কালার পর্যন্তই কিন্তু আমি ভেজে নেব, এর থেকে বেশি ভাজবো না। আর তারপরে একে একে সব সবজিগুলো দিয়ে দিচ্ছি আমি। আর তারপরে দিয়ে দিলাম কুমড়োগুলো একটু বড় বড় করে কেটেছি, কারণ এই যে ভাজা হচ্ছে তারপর সবজিতে যখন সেদ্ধ হবে তখন নালে একেবারেই কিন্তু গলে যাবে। তাই জন্যই কিন্তু ভালো করে আবারও কিন্তু ভেজে এরকমভাবে করে কালার হওয়া পর্যন্ত ভেজে নিলাম। তারপরেই তো কিন্তু বিনস যে কড়াইগুলো, সেই কড়াইগুলো একে একে ভেজে নেব। আর একটা কথা আপনাদের বলে রাখি বন্ধুরা, আপনারা যদি চান যে এইরকম অনুষ্ঠান বাড়ির মতন করতে, তাহলে কিন্তু অবশ্যই এরকম আলাদা করে ভাজবেন, এতে কিন্তু খেতে একটু ভালো লাগে। আর যদি ঘরোয়াভাবে এমনি অল্প স্বাস্থ্যকর আরেকটু করতে চান, তাহলে কিন্তু সব কিছু সবজি অল্প তেল দিয়ে একেবারেই কিন্তু ভেজে রান্নাটাও করতে পারেন। আর দেখুন আমি যেহেতু আজকে অনুষ্ঠান বাড়ির মতন করছি, পারফেক্ট অনুষ্ঠান বাড়িতে কীভাবে করে সেটা দেখাচ্ছি। তার জন্যে কিন্তু আমি এইভাবে রান্না করে নিচ্ছি। এইভাবে ছাঁচড়াই করে তুলে নিলে কী বলেন তো, তেলটাও তাহলে একটু কম ওঠে, তেলটা কিন্তু ভালোভাবে ঝরিয়ে নেওয়া যায়। প্রথমে বিনসগুলো ভেজে নিলাম, তারপরে কিন্তু কথা বলতে বলতে আপনাদের সাথে বেগুনগুলো ভাজা হয়ে গেল। এরপর আমি একটা রুই মাছের মাথা নিয়েছি, দুফালি করে নিয়েছি মাথাটা। তো মাথাটাও কিন্তু ভালো করে এপিট করে লাল করে দেখুন ভেজে নিয়েছি। মাথাটাও আমার ভাজা হয়ে গেছে, এবার আমি সাইডে কিন্তু সরিয়ে রাখবো। এরপর হচ্ছে মশলা কষার পালা। তো ভালো করে কিন্তু মশলাটা কষার জন্য আমি কিন্তু এখানে ফোড়ন নেব। ফোড়ন দেবো তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা 5 ফোড়ন। তো 5 ফোড়নটা দেখুন দিয়ে দিলাম এতটা, 2টো শুকনো লঙ্কার একটা তেজপাতাকে 2টো টুকরো করে দিয়ে দিলাম। এখানে আমি মাছের কালিয়াও করব, তাই আমি অনেকটা মাছও কিন্তু আবার ভেজেও নিয়েছি। তো এই রেসিপি মাছের কালিয়া আমি পরে একদিন আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে যেহেতু ছ্যাঁচড়া রেসিপিটি শেয়ার করছি, এটাও কিন্তু একদম অনুষ্ঠান বাড়ির মতন। আর অনুষ্ঠান বাড়ির মতনই কিন্তু আজকে মাছের কালিয়াটাও করব, সেটা আপনাদের সঙ্গে একদিন পরে শেয়ার করব। এই যে দেখুন প্রথমে তো সব সবজিগুলো ভেজে নিলাম, আর ভেজে নেওয়ার পরে এবার মশলা কষানোর পালা। প্রথমে ফোড়নে দিয়ে দিলাম, তারপরে ফোড়নটা একটু নাড়াচাড়া 1 থেকে 2 মিনিট করে নেওয়ার পরেই এখানে মিডিয়াম সাইজে 3টে মতন পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি। তো সেগুলি খুব সরু সরু করে লম্বা করে কেটে নিয়েছি। ব্রাউন কালার হয়ে যাওয়ার পরেই দিয়ে দিলাম রসুন বাটাটা 1 মিনিট নেড়ে চেড়ে নেবো, কারণ রসুন একটা কাঁচা ভাব গন্ধ ছাড়ে। তো এই সময় মশলাটা যখন কষছি তখন কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা আমি লোতে রেখেছি। আর বন্ধুরা অবশ্যই বাড়িতে এরকমভাবে সব রকম সবজি দিয়ে, পুঁইশাক দিয়ে, মাছের মাথা দিয়ে ছ্যাঁচড়া বানিয়ে দেখবেন, খেতে কিন্তু খুব সুন্দর লাগে, একদম পুরো অনুষ্ঠান বাড়ির মতন। আর যখন ঢাকনাটা খুলছি তখন তো আমি তো পরে এডিটিং করছি, আমরা নিশ্চয়ই ভয়েস দিচ্ছি, বুঝতেই পারছেন। রান্নাটা করার হয়ে যাওয়ার পর তো এত সুন্দর একটা স্মেল আসছিল, দারুণ। আমি নিজেই খুব আপ্লুত যে আমি এরকমভাবে অনুষ্ঠান বাড়ির মতন ছ্যাঁচড়া করতে পেরেছি বলে। এই যে দেখুন টমেটোটাও কিন্তু দিয়ে দিলাম এইখানেতে কিন্তু, তারপরে একটু লবণ দিয়ে দিলাম টমেটোটা ভালো করে গলে যাওয়া পর্যন্ত। লবণটা কিন্তু দিলে ভালো করে কিন্তু টমেটোটা গলে যায়, তাই জন্য সামান্য আমি এখানে একটু লবণ ব্যবহার করলাম।
এরপরে দিয়ে দিচ্ছি আদা বাটা। দেখুন টমেটোটা আমার অনেকটা গলে গেছে, এরপরে কিন্তু দিয়ে দিতে হবে আদা বাটা। তো আদা বাটাটা দিয়ে দেওয়ার পর আবারও 2 মিনিটের মতন একটু নেড়ে ছেড়ে নেবো। আদার যে একটা কাঁচা গন্ধ থাকে তো সেইটাও আমার চলে যাবে। এরপর কি যে আমি গুঁড়ো মশলা যেগুলো আমাদের রেগুলারই লেগে থাকে আর কি রান্নার কাজেতে, যেমন লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, তো সেইটাই কিন্তু দেবো। কোনো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো কিন্তু আমি এখানে আজকে দেবো না, এই ছ্যাঁচড়া রেসিপিটাতে আমি দেবো না। আর দেখুন আমি যেইভাবে করছি আপনারা প্লিজ সেইভাবে একবার করে দেখবেন। কথা দিচ্ছি যে পুরো একদম অনুষ্ঠান বাড়ির মতনই খেতে হবে এই ছ্যাঁচড়া রেসিপিটি। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর লবণটা দেবো। লবণটা যেহেতু আমি 1 চামচ মশলাতে অলরেডি টমেটো গলার সময় আমি দিয়ে দিয়েছি, তাই আমি লবণটাও প্রয়োজন মতন দেবো, স্বাদ অনুসারে আন্দাজ মতন বুঝে আমি লবণটাও দিয়ে দেবো। তারপর একটু সামান্য জল দিয়ে দিলাম। জলটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। জলটা ওই যে আদা রসুন আমি পেস্ট করে গেছিলাম, বাটি কিংবা মিক্সার যাতেই রাখুন না কেন, সেই বাটিটা ধুয়ে আপনারা একটা কাজ করবেন, জলটা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই রাখতে হবে, এটা কিন্তু মনে রাখতে হবে। তারপরে দেখুন কত সুন্দর কালারটা এসেছে, টমেটোটা গলে গেছে, লঙ্কা দেওয়া আছে। আমরা কিন্তু রান্নার সময় কোনো রকমই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বন্ধুরা ব্যবহার করি না, তাতেই দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কালার এসেছে। কি দরকার তাতে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করা, তাই না? যদি অরিজিনালি আমার সত্যি করে ঝাল লঙ্কাতে এরকম কালার চলে আসে। তো চলুন, তারপরে কি করলাম, মশলাটা তো ভালো করে কষানোই হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে আপনারা দেখতে পেলেন। তারপরে কি করবেন, মাছের মাথাটা যে ভেজে রেখেছিলেন সেইটাই দিয়ে দিবেন। আমি এখানে বাটিতে যে ভেজে রেখেছিলাম ওই বাটির মধ্যেই মাছের মাথাটা ঠান্ডা হয়ে যাওয়ার পরেই হাতের সাহায্যে ভালো করে কুচো কুচো মতন করে রেখেছিলাম, সেইটাই দিয়ে ভালো করে মশলাটার সঙ্গে মিশিয়ে নিলাম। এরপর যে ঝিঙেটা আমি ব্যবহার করেছি আর ডাঁটাটা, ওইগুলো তো আমি ভেজে নিই না, কারণ ঝিঙে তো জিনিস একদমই নরম, তাই জন্য ভেজে নিই না। আর ডাঁটাটা কোনো ভাজার প্রয়োজন নেই, তাই ভাজি না। তো ঝিঙে আর ডাঁটাটা এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর যে ভেজে রাখা সমস্ত যে সবজি আমি একটা থালাতে রেখে দিয়েছিলাম, সেই থালা থেকে সব সবজিগুলো একেবারেই কিন্তু এতে আমি ঢেলে দেব। যেমন আছে বিম কড়াই, আলু, কুমড়ো, বেগুন, তো এই সমস্ত সবজিগুলোর সাথে আবার এই মশলাটার সঙ্গে ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। 3 থেকে 4 মিনিট মতন ভালো করে আমি কিন্তু নাড়াচাড়া করে মশলাটার সঙ্গে সবজিগুলো মিশিয়ে নিচ্ছি। মাছের মাথাটা একটু টুকরো টুকরো করে দেওয়ার কারণ হলো সকলের পাতে পড়বে, আচ্ছা, আর খেতেও কিন্তু খুব সুন্দর লাগবে। এই যে দেখতেই পাচ্ছেন 3 থেকে 4 মিনিটের মতন ভালো করে আমি সব সবজিগুলোর সাথে কষিয়ে নিলাম। এরপর কিন্তু প্রয়োজন মতন জল দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। এই দেখুন আমি আবার সামনে থেকে আপনাদেরকে দেখাচ্ছি যে কতটা সুন্দর দেখতে লাগছে। এই যে জল দিয়ে দিলাম, প্রয়োজন মতন জল দেবো, বেশি জল দেবো না, কারণ তোমার হচ্ছে আমার তো সবজিগুলো অনেকটাই ভাজার সময় সেদ্ধ হয়ে গেছে, প্রায় 30-40% মতন হয়ে গেছে। বাকি কিন্তু 50 থেকে 60% কিন্তু এই সেদ্ধতে আমার হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন তো সবজিটা কত সুন্দরভাবে রান্না হয়ে গেছে, অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে গেছে, তার সাথে জলটাও কিন্তু টেনে নিয়েছে। এই পর্যায়ে কিন্তু আমি ধুয়ে রাখা যে পুঁই পাতাটা দিয়ে দিলাম। পুঁই পাতাটা বন্ধুরা প্রথমেই একদম দিই না, কেন পুঁই পাতা তো একদমই নরম, তাহলে একদমই মানে শাকের এই সবজির সঙ্গে দিলে আরই কিন্তু একদম গলে যেত। তাই জন্য কিন্তু আমি কিন্তু পুঁই পাতাটা 10 মিনিট পরে সবজিটার 10 মিনিট সেদ্ধ হওয়ার পরেই কিন্তু আমি পুঁই পাতাটা এতে যোগ করে দিলাম। আবারও চাপা দিয়ে দিয়েছিলাম, চাপা দিয়ে দেখুন এই পর্যায় পর্যন্ত আমার হয়ে এসেছে। রান্নাটা পুরোপুরি বলতে গেলে হয়েই এসেছে। তো অসাধারণ এই ছ্যাঁচড়া রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক আর কমেন্ট করে জানাবেন। নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বন্ধুরা। তো কেমন বন্ধুরা লাগলো আজকের এই ছ্যাঁচড়া রেসিপিটি। তো যেই জলটা এক্সট্রা আছে আমি এটা দেখুন মেরে নিলাম ঘন করে। তো এবার আমি নামিয়ে নেব গরম গরম ছ্যাঁচড়া, এর ওপর আর কিচ্ছু দেবার দরকার নেই। তো